আগামী সংসদ নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দলগুলো এখন নির্বাচনী আসনগুলোতে প্রার্থী দেওয়ার কাজ করছে। বিএনপি ইতিমধ্যে ঘোষণা করেছে কোন আসনে তাদেরকে প্রার্থী হবে, যদিও এখনও তালিকা চূড়ান্ত না, এখনও অদল বদল হচ্ছে। তবে খসড়া একটা তালিকা আমরা পেয়েছি। জামায়াতও বিভিন্ন আসনে প্রার্থী বাছাই করেছে, তারাও প্রচারণা চালাচ্ছে। এনসিপিও এখন প্রার্থী বাছাই করছে। এর মধ্যে দেখলাম যে তারা শেরপুর 2 আসনে খোকনচন্দ্র বর্মনকে প্রার্থী হিসাবে দিয়েছে, যিনি জুলাইয়ে পুলিশের গুলিতে চেহারা নষ্ট হয়ে গিয়েছিল, যার খুব বীভৎস একটা রূপ দেখা গিয়েছিল, যেটা আমাদের সবাইকে আলোড়িত করেছে, এবং তিনি এখন সম্ভবত রাশিয়ায় আছেন চিকিৎসার জন্য। এখানে ছোট একটা কথা হলো, যেই কোনো এলাকার প্রার্থী নির্বাচন করা উচিত ওই এলাকায় তার জনপ্রিয়তা এবং ওই এলাকার মানুষের প্রতিনিধি হওয়ার সামর্থ্য ওই ব্যক্তির আছে কিনা, প্রার্থীর আছে কিনা, এটা দেখে। যেই দলের প্রার্থী তিনি হন, ইসলামী দলের প্রার্থী হন, জামাত ইসলামের প্রার্থী হন, এনসিপির প্রার্থী হন বা বিএনপির প্রার্থী হন, দেখা উচিত যে এলাকার মানুষ তাকে পছন্দ করে কিনা এবং ওই এলাকার মানুষের বক্তব্য সংসদে নিয়ে আসার এবং সারা দেশের সামনে উপস্থাপন করার যোগ্যতা তার আছে কিনা। একজন মানুষ যিনি জুলাইয়ে গুলি খেয়েছেন, যিনি আহত হয়েছেন, যিনি জীবন বাজি রেখেছেন, তার যথাযোগ্য মর্যাদা আমাদের দেওয়া উচিত, তাকে সাহায্য করা উচিত, তার সুচিকিৎসার ব্যবস্থা করা উচিত। কিন্তু এই বিষয়টা যে কোনো আসনে তার প্রার্থী হওয়ার যোগ্যতা হতে পারে না, বরং প্রার্থী হওয়ার যোগ্যতা হলো ওই এলাকার মানুষ তাকে আসলে গ্রহণ করবে কিনা, তিনি ওই এলাকায় জনপ্রিয় কিনা, ওই এলাকায় গ্রহণযোগ্য কিনা। এটা না দেখে শুধু জুলাইয়ের যোদ্ধা হিসাবে যদি প্রার্থী নির্বাচন করা হয়, তাহলে কিন্তু নির্বাচনে কাঙ্ক্ষিত সফলতা নাও আসতে পারে। এই বিষয়টা এনসিপিরও বোঝা উচিত, জামায়াতেরও বোঝা উচিত। তাদের প্রার্থী নির্বাচন করার ক্ষেত্রে দেখা উচিত যে ওই এলাকায় তিনি প্রভাবশালী কিনা এবং ওই এলাকার মানুষ তাকে তাদের প্রতিনিধি হিসাবে দেখতে চায় কিনা, তিনি ওই এলাকার নেতা হওয়ার যোগ্যতা আছে কিনা, তার ওই পরিমাণ প্রভাব, ওই পরিমাণ অর্থ, ওই পরিমাণ সামাজিক স্ট্যাটাস তার আছে কিনা যে তিনি ওই এলাকার মানুষের নেতা হতে পারেন। এই বিষয়গুলো দেখেই একজনকে প্রার্থী বানানো উচিত এবং প্রত্যেকটা আসনে প্রার্থী দেওয়ার সময় এলাকার জনপ্রিয়তা যাচাই করার একটা ব্যবস্থা দলগুলোর মধ্যে থাকা উচিত। অবশ্যই খোঁজ খবর করা উচিত। শুধু তার অবদান দেখে, দলের জন্য নিবেদন দেখে কাউকে প্রার্থী বানানো উচিত না।